হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অধ্যায় 6.2 এর কিছু সঠিক উত্তর সমাধান করে দেখাবো। এখানে প্রথম যে সঠিক উত্তরটা সেটা এখানে বলা হয়েছে যে 2/3a ও 3/5a এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি। তো প্রথমত সমহর করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। সেটা হচ্ছে যে আমাদের যতগুলা ভগ্নাংশ বলুক, দুইটা অথবা দুইটার বেশি সমহর বললে অবশ্যই সর্বনিম্ন দুইটা ভগ্নাংশ থাকবে। তো দুইটা ভগ্নাংশের অথবা দুইটার বেশি যদি ভগ্নাংশ থাকে, তো প্রথমত তার যে সমহর বলছে, হর মানে কি, হর হচ্ছে নিচে যেটা থাকে, যেমন এই 2টা হচ্ছে লব আর 3a হচ্ছে হর। তো এই যে এই ভগ্নাংশের হর কোনটা, 5a, অর্থাৎ হরগুলোর প্রথমত লসাগু বের করতে হবে। এটা হচ্ছে একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে তারপর যে লসাগুটা বের করব, ওই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। ভাগের পর যে ভাগফলটা পাবো সেটা দিয়ে এই যে ভগ্নাংশটা আছে এটার হর এবং লবকে গুণ করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। এইভাবে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে 3টা স্টেপ করতে হবে। তারপর যতগুলো ভগ্নাংশ থাকবে তারপর আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে যাব। তো এখানে সেমভাবে আমি এখানে 3a ও 5ab এর লসাগু বের করব। তো এর লসাগু হচ্ছে 3 এবং 5, আর এদের মাঝখানে কিন্তু ইন্টু আকারে আছে। যেমন লসাগু কত হবে 3 যদি করো, তাহলে 3 এবং এখানে সংখ্যাটা নাও 5। 3 এবং 5 যদি আমরা সংখ্যা নেই, তাহলে দেখো আমরা যদি এর লসাগু করি তাহলে কিন্তু কোনো কিছুই জানা না গেলে তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে দিলে আমরা লসাগু পাবো, অর্থাৎ 15 পাইলাম। আর এখানে কি থাকলো এ এবং এ বি, আর এ আর এ বি লসাগুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হয় যে আমরা কমনের একটা নেব আর আনকমনের সবগুলো নিব। এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে নিয়ম। তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, অর্থাৎ এই এ দুইটার এ একটা নিলাম, আর বি আছে, বি এই রাশিতে নাই, এই দ্বিতীয় রাশিতে আছে, তাহলে আমি এখানে বি নিলাম। তাহলে আমাদের লসাগু বের হলো 15ab। এই যে লসাগুটা বের করছি, এই লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ, অর্থাৎ এই যে ভগ্নাংশের হর কত 3a, অর্থাৎ এখানে 15ab ভাগ 3a যদি করি ইকুয়াল 3 15 ভিতরে যাবে 5 বার, আর এই যে এ আছে একে এ দ্বারা ভাগ করলে কি এ চলে যাবে, শুধু থাকবে বি। তাহলে এই 15ab কে 3a দ্বারা ভাগ করলে থাকবে 5b। এবার এই 5b যে থাকলো, এই 5b দিয়ে এই যে ভগ্নাংশটা আছে এটাকে হর এবং লব দুইটাকে গুণ করব। 2/3a ইকুয়াল, এটাকে আমি লিখবো 2 ইন্টু 5b, আর এখানে 3a ইন্টু 5b। এখানে 5 দুগুণে 10b, আর 3 5 15ab। এটা আমি একটা ভগ্নাংশ পাইলাম। সেমভাবে যে আরেকটা ভগ্নাংশ আছে আমাদের 3/5b, তো এইটাকেও সেমভাবে একইভাবে এই স্টেপটা ফলো করব। সেটা কি, আমরা লসাগু তো বারবার বের করতে হবে না, তো এই যে হর আছে হর দিয়ে আমি লসাগুকে ভাগ করব, অর্থাৎ 15ab-কে 5ab দ্বারা ভাগ করব। তাহলে 15ab ভাগ 5ab। তাহলে 5 দিয়ে আগের সংখ্যাগুলোকে ভাগ করি, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 হবে, 3 হবে, আর কে এবি দ্বারা ভাগ করলে কিন্তু 1 হয়। তাহলে এখানে ইন্টু 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে পাইলাম আমরা শুধু 3 পেলাম। এই 3 দিয়ে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর এবং লব দুইটাকে আমরা গুণ করব। তাহলে 5ab ইকুয়াল, আমরা কী করলাম 3 ইন্টু 3 নিলাম, এই যে যেটা গুণ ভাগ করে পাইছি লসাগুকে সেটা দ্বারা হর এবং লবকে গুণ করব। তাহলে 5ab ইন্টু 3 যদি এখানে করি 3 3-কে 9 হয়, আর এখানে এটাকে গুণ করে 3 5 15ab। এবার দেখো এই যে দুইটা ভগ্নাংশকে আমরা ক্যালকুলেশন করে এই দুইটা ভগ্নাংশ পাইলাম, অর্থাৎ 10b/15ab। একটা জিনিস খেয়াল করো, 15 নিচে এই যে হরটা 15ab, এই নিচে হরটা 15ab, তাহলে দুইটার হরই কিন্তু একই রকম হয়েছে। তো দুইটার হর একই রকম হয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা আসলো, সঠিক উত্তর হইতেছে এই যে ক নাম্বারটা। তাহলে আমরা ক নাম্বারটা সঠিক উত্তর পাইলাম।